নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে যাবে। যেটুকু মিলবে সেটুকু না, জোর করে কিচ্ছু ফিট করো। তো প্লিজ পজিটিভ থাকো, পাশে থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই সেরকম নেবো। এখান থেকে দুটো নেবো আর এখান থেকে 6টা নেবো। একটু চাপ নিয়ে নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে, মন থেকে কেউ চায়, সত্যি কেউ মন থেকে চায় যে তোমার সঙ্গে সম্পর্কটাকে রাখতে, এগিয়ে নিয়ে যেতে। তো চলো দেখে নেবো কেন চায়, পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে সেই ব্যক্তি কে, যে তোমার সঙ্গে সম্পর্কটাকে রাখতে চায়। আগে দেখে নেবো যে কে তোমার সঙ্গে সম্পর্কটাকে রাখতে চায়। কে তোমাদের সঙ্গে সম্পর্কটা মন থেকে রাখতে চায়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনার, যাতে কোনোভাবে কোনো নেগেটিভিটি এখানে কোনো ব্লকেজ সৃষ্টি না করে। কে রাখতে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা। এখানে কেউ ওয়েট করছে, ঠিক আছে? কেউ একজন ওয়েট করছে তোমার জন্য। তো অপেক্ষার তো আর একটা নাম ভালোবাসা। তো কি অবশ্যই কেউ মন থেকে অপেক্ষা করছে কারোর জন্য। কেউ কারোর ফিরে আসার অপেক্ষায় আছে। কিন্তু এখানে যদি একটু ভালো করে বলি, তো অতি অবশ্যই কিন্তু ডিভাইন টাইমিং কাজ করছে। মানে তোমাদের সেপারেশন বলো বা তোমাদের আবার ভালো সময় বলো, এটার উপর কোথাও একটা ডিভাইনের দখল আছে। যে কোনো ভালো কানেকশনে কিন্তু এটা থাকে, হ্যাঁ। আর কারণ যেহেতু সেখানে কিছু লেসন লার্ন করতে হয়, তো সেখানে সবকিছু আমাদের হাতে থাকে না। তো এরম কোনো সম্পর্ক আছে, তোমরা যে সম্পর্ক, যে তোমাদের একটা ভাইব্রেশনটা ভালো থাকা সত্ত্বেও তোমাদের মাঝে মাঝে একটা সেপারেশন আসে, সেটা হয়তো তোমাদের কিছু শেখানোর জন্য বা কিছু। তো ডিভাইন টাইমিং এ একটা কাজ হচ্ছে, প্ল্যানিং তো আছে। এছাড়া একটা ওয়েডিং গেম চলছে, ওয়েট চলছে তোমাদের মধ্যে। তুমি ওয়েট করছো, সে ওয়েট করছে। এরকম কেউ চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে এগোতে, কন্টিনিউ করতে। তো কেউ তো আছে চায় যে তোমার সঙ্গে তার লাভ লাইফটাকে ঠিক করে নিতে, তোমার সঙ্গে তার লাভ লাইফটা যেখানে স্টাক হয়ে আছে সেখান থেকে এগোতে। কিন্তু হ্যাঁ, এখানে একটা ওয়েটিং গেম চলছে। এখানে তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন হতে পারে, ঠিক আছে? কেন কেন বলছি পাস্ট লাইফ কানেকশন হতে পারে? এই কানেকশনটা তোমাদের একটা কোনো ডিপ কানেকশন, যেটা তোমরা ভেতর থেকে ফিল করো। কানেকশনকে ফিল না করে কানেকশন এগোনো যায় না। যে যে কানেকশনের মধ্যে কোনো ফিলিংস নেই, মানে যে কানেকশন তোমার মনে দাগ কাটতে পারলো না, তোমার মনকে ছুতে পারলো না, তো তার সঙ্গে তুমি কোথায় ঘুরতে গেছো, কোথায় বেড়াতে গেছো, কটা গিফট দিয়েছো, কিছুই থাকবে না। ওগুলো একসময় একটা শুধু গল্প হয়ে পড়ে থাকবে। কানেকশন সেটা যেটা তোমার মনকে ছুতে পারে, যার অপেক্ষা তুমি মন থেকে করবে, যে না থাকলে তোমার ফাঁকা মনে হবে, সেটা হচ্ছে কানেকশন যেটা তোমার মনকে ছুতে পেরেছে এবং তোমরা কোথাও মন থেকে কানেক্টেড। তো এখানে তোমরা এরকম কোনো সম্পর্কের সঙ্গে ডিল করছো, যে সম্পর্কটা অতি অবশ্যই তোমাদের কোথাও না কোথাও ভাবে কানেক্ট করেছে, যেটা তোমরা খুব ভালো করে ফিল করতে পারো, ঠিক আছে? এখানে তোমরা ভীষণ ভাবে একে অপরের সঙ্গে একটা ভালো কানেকশনে আছো। যে কানেকশনটা সত্যি খুব ভালো কানেকশন, যে কানেকশনটা তোমাদের মনে খুব কাছে কানেকশন। আর তাই জন্যই তো সে এই কানেকশনটাকে এগোতে চায়। কেন, এই ব্যক্তি হতে পারে তোমরা কোনো টুইন্স এর সঙ্গে জার্নি করতে হবে। একটা কথা সবসময়ই বলবো, টুইন্স কিন্তু রেয়ার, টুইন্স এর মধ্যে ভীষণ কম পড়ে।
তো লাখে একটা সেরকম আর কি, কোটিতে বললেও মনে হয় ভালোই হয়। তো যাই হোক গে, তো সেখান থেকে রেয়ার কানেকশন, এটা সবার জন্য নয়, এটা একটা জার্নি। এবার যারা আছো বেশিরভাগই তারা কিন্তু সোলমেটের সঙ্গে ডিল করছো। এবার সোলমেট বলো বা টুইন্স বলো, সবই আমাদের কর্ম থেকে আসে। তবে সোলমেট যখনই আসবে তখনই দেখতে হবে যে কোনো ব্যাড কর্মা না গুড কর্মা থেকে এসেছে। যদি গুড কর্মা থেকে সেটাকে, তারা ডেফিনেটলি ভালো হবে, আর যদি ব্যাড কর্মা থেকে সেটাকে, তারা সেটা একটু অবশ্যই পেইনফুল হবে। আমি এটা বোঝানোর জন্য বললাম, এটা তোমাদের পাস্ট লাইফ রিলেশনশিপ বলে ভাগগুলো বলে দিলাম। তোমরা যেরকম ভাবে, তোমরা যেখানে ম্যাচ করতে পারছো সেই এনার্জিটাকে নেবে। তবে এখানে তোমাদের কোনো ডিপ কানেকশন, যে কানেকশনটা তোমাদের মনে আছে, এরকম না যে উপর উপর দেখানো, ঠিক আছে? কার্ডটা আমি দেখাতে পারছি না। তো এখানে দেখো ডিভাইন টাইমিং এসছে, পাস্ট লাইফ রিলেশনশিপ এসছে। তো পাস্ট লাইফ রিলেশনশিপ এসছে আর ডিভাইন টাইমিং এসছে। এবার ডিভাইন টাইমিং এ একটা ওয়েডিং গেম চলছে। তো বুঝতেই পারছো তোমাদের মধ্যে একটা সম্পর্ক, খুব মনের সম্পর্ক, খুব গভীর সম্পর্ক, তার জন্যই তোমরা এই সম্পর্কটাকে এগোতে চাইছো। কিন্তু সেখানে তোমাদের মাঝে মাঝে কিছু অবস্ট্রাকল আসে। হ্যাঁ, অবস্ট্রাকল থেকে তোমরা মুভ অন করে যাও না, বা অবস্ট্রাকল তোমাদের আলাদা হয়তো করতে পারে না, কিন্তু কিছু না কিছু তোমাদের শিখিয়ে যায়। সেই শেখাটা হতে পারে তোমাদের একে অপরের কাছে গুরুত্ব বাড়িয়েছে, আর সেই শেখাটা হতে পারে তোমাদের একে অপরকে কিছু না কিছু শেখার ছিল, তোমাদের কিছু সোল পারপাস ছিল বলেই এসছে, ঠিক আছে? তোমরা তোমাদের মতন নেবে। তবে এক কথা যদি বলি, তো অতি অবশ্যই এটা ভালো কোনো কানেকশন। এই কানেকশনটা মানে কোনো ডিপ কানেকশন, এমনি কানেকশন না। চলো দেখে নি সে কেন তোমার সঙ্গে সম্পর্কটাকে এগোতে চায়। আসলে এই ব্যক্তি তোমার সঙ্গে খুব মন থেকে যুক্ত। হ্যাঁ, মন থেকে যুক্ত না হলে কেউ এগোতে চায় না। চলো দেখুন। ওফো, কেন সে কানেকশনটাকে, সম্পর্কটাকে আর কি, তোমাদের মধ্যে সম্পর্কটাকে কেন সে এগোতে চায়? এটাও কিন্তু এই কার্ডই এসেছে যে ডিভাইন টাইমিং তো কাজ করছি। তবে এখানে একটা ভালো যেটা ব্যাপার, সেটা হচ্ছে তোমরা না একেবারে খুব হিল করো। মানে অ্যাকচুয়ালি তোমরা এটা খুব ভালো করে ফিল করতে পারো যে তোমরা একে অপরকে মনে খুব শান্তি দাও। তো কানেকশনে কোনটা আমাদের অস্বস্তি ফিল করায়, কাকে আমাদের ভালো লাগে মন থেকে, কার এনার্জি আমাদের খুব ভালো লাগে, কার এনার্জি আমাদের অস্থির করে তোলে, সেগুলো আমরা কিন্তু বুঝতে পারি। অস্থিরতা আমি সেটা বলছি যেটা আমরা ধর বিরক্ত হচ্ছি বা ভালো লাগছে না, সেখান থেকে চলে গেলেই হয়, এরকম হতে পারে। আবার কোনো কানেকশনে এতটাই কানেক্টেড হয়ে যায় মানুষ যে সময় কখন কেটে যায় বোঝা যায় না, বরঞ্চ সময় কেটে গেলে তার খারাপ লাগে যে আর একটু সময় কাটালে ভালো হতো। এখানে তোমরা কোথাও কারো হার্ট চক্রকে হিল করতে পারো। প্রত্যেকের জীবনে কিছু না কিছু ব্যথার গল্প আছে। তো সেখানে একটা ক্ষত তৈরি হয় প্রায় বেশিরভাগ ক্ষেত্রে। সবসময় যে পার্টনার হতে হবে বা এরকম নয়, কিছু না কিছু কারণে মানুষের অনেক কথা অনেক সময় মনে লাগে, বা কিছু হয়তো সে ফেস করেছে, ছোটবেলায় হতে পারে, মাঝ বয়সীতে হতে পারে, যে কোনো সময় মানুষ একটা, অনেক কিছু থাকে মানুষের দুঃখে। সবাইকে সবটা বলা যায় না, কখনোই বলা যায় না, কিন্তু সেখানে যদি কিছু মানুষ থাকে, হয়তো খুব কম, হাতে গোনা দু একজন থাকে যারা খুব ভালো করে বোঝে। তো তুমি এই ব্যক্তির কাছে সেরকম একজন মানুষ, যাকে এই ব্যক্তি খুব মন থেকে বিশ্বাস করে। দেখো, বিশ্বাসটা ভীষণ দরকার। সম্পর্কে যদি বিশ্বাস না থাকে, তাহলে সারাদিন যদি ভেবে যাই যে আমার পার্টনার মনে হয় থার্ড পার্টির সঙ্গেই আছে, এক তো থার্ড পার্টি আকর্ষিত হয়ে চলেই আসবে যদি নাও থাকে, দ্বিতীয়ত যদি কন্টিনিউ এটা ভাবতে থাকে যে আজকে এই সম্পর্কে আছে, কালকে মনে হয় আরেকজনের সঙ্গে আছে, এইগুলো করতে করতে কি আর মন মানসিকতার মধ্যে যেমন নেগেটিভিটিও আসে, একটা কোথাও অদৃশ্য একটা বলয় তৈরি হয়, যেখানে শুধুমাত্র নেগেটিভিটি পাচ্ছ তুমি, তোমার ভাবনা চিন্তায় তোমার সেটা দিচ্ছে, এবং সেটা অনেক সময় ওভার থিঙ্কিং এ চলে যায়।
কাজেই কোনো রকম কোনো খারাপ চিন্তা ভাবনাকে প্রশ্রয় দিও না। একটা মানুষের জীবনে অনেক মানুষজন থাকে, অনেক মানুষ দুনিয়ার সঙ্গে সে কথা বলবে খুব স্বাভাবিক ভাবে। তার মানে যে সে সবার সঙ্গে সম্পর্কে আছে তা কিন্তু নয়। আবার হ্যাঁ, যদি তোমরা জানো যে এটা শিওর যে সে অন্য কোনো আরো সম্পর্কে আছে, সেখান থেকে নিজেকে সরিয়ে নিলে সেটা ঠিক আছে। কিন্তু যখন তোমায় যে মানুষটা হয়তো সে হয়তো লয়াল, তার দিক দিয়ে তুমি হয়তো কিছু ভুলভাল চিন্তাধারার দিকে নিয়ে যাচ্ছ, সেখানে অতি অবশ্যই নিজেকে থামানো দরকার। তো এখানে তোমরা কেউ কারোকে হিল করছো, আর ট্রাস্ট ব্যাপারটা ভীষণ দরকার। সম্পর্কে যদি বিশ্বাস না থাকে, সম্পর্কে এগোনো খুব সমস্যা। কেন, যে লয়াল থাকবে সে সবসময়তেই থাকবে, তার ব্যক্তিত্বের মধ্যে যদি থাকে সে যে এই ব্যক্তি সৎ, সব দিকে সৎ হবে, সম্পর্কের দিকেও হবে, অর্থনৈতিক দিকেও হবে, সে কখনোই কোনো দিকে অসৎ হবে না। আর যদি কেউ এদিকে সৎ ওদিকে অসৎ, তাহলে জানবে সে সেটা মুখোশ করে বেড়াচ্ছে। মানে ব্যক্তিত্ব এক এক রকম, একটা মানুষের মধ্যে হাজার রকম ব্যক্তিত্ব থাকে না। এখানে তোমরা কোথাও তোমার এনার্জি তাকে ব্যালেন্স করে, তার এনার্জি তোমায় ব্যালেন্স করে, এবং শুধু তাই নয়, তোমরা একে অপরকে ব্যালেন্স করো বলেই তোমরা কোথাও একটা কমপ্লিট ফিল করো। এই ব্যক্তি সম্পর্ককে রাখতেই চাই এই কারণে, কারণ এই ব্যক্তির কাছে তুমি খুব দামি। কোথাও একটা তুমি তাকে সেই পরিপূর্ণতা দাও যেটা তার প্রয়োজন। তার জন্য এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমার সঙ্গে তার একটা ব্যালেন্সে চলছে সম্পর্কটা। এখানে দেখো গিভিং এন্ড রিসিভিংটা তোমাদের, গিভিং এন্ড রিসিভিংটা তোমাদের কিন্তু ইকুয়াল ইকুয়াল হচ্ছে, মানে তুমি এবং তোমার পার্টনার মধ্যে দেওয়া নেওয়াটা খুব সমান সমান। ঠিক আছে, এখানে এটা প্রয়োজনও আছে, কেননা তোমরা সেটা হয়তো তোমাদের মধ্যে সেটা আন্ডারস্ট্যান্ডিং আছে, বা তোমরা সেভাবেই এগো। মোট কথা তোমাদের সম্পর্কে ব্যালেন্স আছে। ঠিক আছে, কে কার সম্পর্ক কিভাবে চালাবে সেটা কেউ ঠিক করতে পারে, সেটা শুধুমাত্র দুটো ব্যক্তি করতে পারে। তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তো অনেক সময় অনেকে বুঝতে পারবে না যে এইভাবে কি করে সম্পর্ক চলে বা কিছু, সেটা তাদের ব্যাপার, তারা জানে যে কোথায় কিভাবে কোন সম্পর্ককে চালাবে। তোমাদের মধ্যে সেরকম কিছু আছে যেটা তোমরা বোঝো। ঠিক আছে, আর সম্পর্কে তোমাদেরই বোঝা দরকার, কে কি বুঝবে তার থেকেও দরকার তোমাদের বোঝা, কেন কে কি বুঝবে তার দায় তোমাদের নয়। তোমরা কাকে কি বুঝছো, তোমরা একে অপরকে কি বুঝছো, সেটা প্রয়োজন আছে। এই ব্যক্তি এই জন্যই তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চায়, কেন কোথাও তোমাকে সে বিশ্বাস করে, কোথাও তুমি তাকে একটা তোমার সঙ্গে সমান সমান আছে। ঠিক আছে, এবং অ্যাকসেপ্টেন্সের কার্ড এটাই বলছে যে তোমরা যে যেমন সেভাবে অ্যাকসেপ্ট করছো, সেটাই করা প্রয়োজন। ভালো মন্দ নিয়ে একটা মানুষ, একটা মানুষের যদি একটা কিছু কমতি থাকে, তো একটা কিছু গুণও থাকবে, আর যদি একটা গুণ থাকে একটা কমতিও থাকবে। তাই জন্যই আমরা মানুষ। কিছু কর্ম আছে বলে ক্লিয়ার করতে এসেছি, দোষে গুণে মানুষ স্বাভাবিক ভাবে তোমরা সেভাবেই অ্যাকসেপ্ট করেছো। এবং সবাইকে যদি আমি ভাবি যে একদম সবটুকু পাল্টে নেবো, একদমই হয় না। তার নিজস্ব ব্যক্তিত্ব থাকবে, সেটা হ্যাঁ এরকম হতে পারে যে কে কার জন্য কতটা চেঞ্জ হবে, এটা এটা তার ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি কারোর মধ্যে ভালো কিছু গুণ থাকে, আর তুমি যদি এসে সেই গুণটাকে তার বাইরে আনতে পারো, সেটা নিশ্চয়ই খুব ভালো। কারণ প্রত্যেক মানুষের মধ্যে অনেক কিছু সুপ্ত গুণও থাকে, যেগুলো হয়তো তার মধ্যে আছে, হয়তো তোমাকে প্রয়োজন ছিল সেই মুহূর্তে, তার যে আরো ভালো ব্যক্তিত্বটা সেটা ফুটে উঠলো। তো যে সম্পর্ক আমাদের একটু হলেও ভালোর দিকে নিয়ে যায়, তো সেই সম্পর্ক সবসময়তেই ভালো। তোমাদের মধ্যে এরকম কোনো সমস্যা নেই তোমাদের অতীতে কি হয়েছে, তোমরা কি অতীতে তোমাদের কি আছে সেটা নিয়ে তোমাদের অত রকম মাথা ব্যথা নেই। তোমরা যেমন তোমরা সেভাবেই একে অপরকে অ্যাকসেপ্ট করেছো, নিয়ে তোমরা তোমাদের মতন করে চলছো। তো এই ব্যাপারটা তোমার পার্টনারে, এই জন্য তার মনে হয় যে এই রিলেশনশিপটাকে সে কন্টিনিউ করবে। কারণ এখানে কোনো ফোর্স করার ব্যাপার নেই। ঠিক আছে, এখানে কোনো জাজ করার ব্যাপার নেই, তোমাদের মধ্যে কোনো পলিটিক্স হয় না। যেগুলো সম্পর্ককে ড্যামেজ করে সেগুলো কখনো সম্পর্কের মধ্যে আনবে না। তোমাদের মধ্যে যেটা আর একটা ভালো বোঝাপড়া আছে, তোমরা একে অপরের ভ্যালু করো, এটাও খুব দরকার, মূল্য দেওয়ার দরকার আছে।
যে আমার সময় দিচ্ছে, যে আমার অনুভূতি দিচ্ছে, যে আমাকে কেয়ার করছে, ভালোবাসছে, যে আমাকে স্পেশাল ফিল করাচ্ছে, অবশ্যই তার মূল্য দেওয়া উচিত। তার মানে এই নয় যে সেই ব্যক্তি কোনো কাজকর্ম নেই আর তাই জন্য এরকম করছে, বা এরকম মনে হয় যে সেই ব্যক্তি সবার জন্য করছে। না, সবার জন্য যদি কেউ এরকম, অ্যাকচুয়ালি সব ফিলিং সবার জন্য আসে না। তো তোমরা একে অপরকে ভ্যালু করো। তুমি যাকে ততটা মানে যতটা ভ্যালু করছো, সেও তোমার ঠিক তোমার ততটাই মূল্য দিচ্ছে, এবং মূল্য থাকার দরকার, কেন মূল্যহীন হয়ে কোথাও থাকা যায় না বা থাকা উচিত নয়। যদি মূল্য কমতে থাকে তো সেখান থেকে অতি অবশ্যই নিজেকে সরিয়ে নেওয়া প্রয়োজন আছে। যেহেতু তোমরা একে অপরের কাছে মূল্যবান, তো তোমাদের ওই জন্য চলার পথটা সমান সমান। তুমিও তোমার জীবনে তাকে একটা মূল্যবান জায়গায় রেখেছো, সেও তোমায় রেখেছে, তাই জন্য তোমাদের এই গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল, ঠিক আছে? তোমরা সমান সমান দেওয়া নেওয়া করো, এবং এটা প্রয়োজন আছে, কারণ সম্পর্ক একা চলে না। একা চালালেই সে সম্পর্ক কোথাও না কোথাও গিয়ে একটা শেষ হবে। দুজনে মিলে যদি সম্পর্ক চলে, তবেই নানা রকম সমস্যা থেকে বেরোতে পারবে। তোমরা হাত ধরে হাঁটছো, একই দিকে হাঁটছো এবং একে অপরের দিকে তাকিয়ে আছো, তার মানে তোমাদের ভ্যালুটা সমান আছে। মুড এনার্জি এখানে বলছে তোমাদের একে অপরকে হারানোর ভয় আছে, প্রচুর ইমোশন আছে, ঠিক আছে? আর এখানে একটা দেখো, একটা রাত্রির একটা, অ্যাকচুয়ালি এখানে যে সিচুয়েশন, তোমার পরিবেশটা আছে সে তোমার রাত্রিরের, হ্যাঁ। তো এটা খুব সুন্দর একটা আর কি, তোমাদের তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, তোমাদের এনার্জিটা খুব সুন্দর করে তোমরা ফিল করতে পারো। তোমরা ইনার চাইল্ডকে হিল করো। তোমরা ঠিক যে যেমন তাকে সেরকম ভাবে প্রস্ফুটিত হতে সাহায্য করো। মানুষ সবার কাছে নিজের সবটুকু প্রকাশ করতে পারে না, বা নিজের যে ভেতরে ইনার চাইল্ড বলা হয়, যে প্রত্যেকের মধ্যে একটা ছেলে মানুষই থাকে। হ্যাঁ, সেটা সময়ের সাথে সাথে বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়, কিন্তু যারা বাঁচিয়ে রাখতে পারে, তার মানে এই নয় যে তারা প্রচুর পরিস্থিতি সুযোগ পেয়েছে, না, তাদেরও অনেক স্ট্রাগল করার পরেও এটাকে ধরে রাখতে হয়, মানে এটা তাদের কোথাও একটা অবলম্বনের কাজ করে। তো ঠিক সেরকম ভাবে কিন্তু এই মানুষগুলো কিন্তু প্রচুর দায়িত্ববান বা তোমার বিশ্বস্ত হয়, কিন্তু ইনার চাইল্ডটাকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে তাদের মধ্যে একটা ছেলে মানুষই দেখা যায়। এই ছেলে মানুষটা কিন্তু সবার কাছে হবে না, এই ছেলে মানুষ সবার কাছে কোনো দামই পাবে না, কেননা প্রশ্রয় মানুষ ভালোবাসা থেকেই পায়। তো যে মানুষ যাকে ভালোবাসে তার কাছে কিছু প্রশ্রয় মানুষ, আবদার বলো প্রশ্রয় বলো, সেখান থেকে আশা করে, সব জায়গায় সবটা আশা করাও যায় না। তোমাদের এখানে যেহেতু হেলদি লাভ, তো তোমরা একে অপরের সব রূপ, মানে রূপটুকু দেখেছো, রাগও দেখেছো, হয়তো জেদও দেখেছো, ঝগড়াও হয়েছে, আবার তোমাদের মধ্যে ছেলে মানুষের খুনসুটি, আবার তোমাদের মধ্যে কিছু জোক শেয়ার, হাসি ঠাট্টা, বা কোনো হয়তো সিরিয়াস কিছু নিয়ে আলোচনা করেছো, সম্পর্ক নিয়ে আলোচনা করেছো, আবার হাসি ঠাট্টা হয়েছে। মানে তোমরা, একটা মানুষের মধ্যে অনেক কিছু থাকে, তো সেগুলো তোমরা একে অপরের কাছে প্রকাশ খুব সহজে করতে পারো, কারণ তোমাদের এনার্জি ভাইব্রেশনটা খুব ম্যাচ করে, ঠিক আছে? তোমরা এক ফ্রিকোয়েন্সিতে আছো, তাই জন্য তোমাদের অনেক কিছু মিল আছে। তো তুমি ঠিক তার মতন, সে তোমার মতন, তোমাদের পছন্দ, কথা বলার ধরন ধারণ এক হবে, তোমাদের হয়তো ভালো লাগাগুলো এক হবে, এরকম তোমাদের কিছু মিল আছে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি যেমন লয়াল, আবার এখানে এটা তোমাদের হেলদি লাভ, মানে এই কানেকশনের মধ্যে দিয়ে শুধু ওই প্যাশন বা এরকম ধরনের, হ্যাঁ, সবকিছু নিয়ে থাকে, কিন্তু তোমাদের এখানে কিন্তু যত্ন, কেয়ার, পাশে থাকা, সাপোর্ট করা, এই ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোর ওপরেই সম্পর্ক টিকে থাকে। এই ব্যক্তি এই জন্য চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করে, মানে যে তোমার কাছে এসে যদি কেউ নিজেকে নিজের মতনই রাখতে পারে, তো সে অবশ্যই চাইবে যে সম্পর্কটা রাখবো। যেমন ধরো, যারা বেশি কথা বলতে ভালোবাসে, আমি নিজে অবশ্য ভালোবাসি, কথা তাদের সঙ্গেই বলা যায় যারা কিন্তু মন দিয়ে শুনবে, বা তোমার সেই কথা বলাটাকে প্রশ্রয় দেবে। সব জায়গায় কখনোই চলবে না, কোথাও কোথাও বেশি কথা বলতে গেলে হয়তো তারা সঙ্গে সঙ্গে সেটাই বলে যে এত কথা বলারই প্রয়োজন নেই বা কিছু। তো এরকম হয় সব সব জায়গায়, সব ক্ষেত্রেই মানুষ তার কাছেই নিজেকে মেলতে পারে, যেখানে সে সুন্দর একটা পরিস্থিতি পায়, নালে কিন্তু কখনোই সে তার
যে আসল সেটা প্রকাশ করা সম্ভব না বা যায় না। অনেস্ট তো বটেই, তোমার এই পার্টনার তোমার খুব অনেস্ট, ঠিক আছে, যে তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চায়, যে তোমার সঙ্গে সম্পর্কটা আহ এগোতে চায়, এই এই ব্যক্তি যেমন তোমার প্রতি খুব প্যাশনেটও আছে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যক্তি যেমন তোমাকে স্ট্রেংথের মতন দেখে, হ্যাঁ, আর সব থেকে আরো একটা যেটা বলবো, যেমন বিশ্বাসও করে, স্ট্রেংথ হিসেবে দেখে, তোমাদের মধ্যে কমিউনিকেশনটা খুব স্ট্রং হোক সেটা চায়। আর এই ব্যক্তি তোমার ভীষণভাবে অনেস্ট তোমার প্রতি। এখন আমি কার রিডিং করছি জানি না, কার সাথে মিলবে সেটাও জানি না, কারণ এখানে নানা রকম মানুষ দেখছি। আমি আজকে যার ভাইব্রেশনটা পিক করছি সেই ব্যক্তি তোমার যার পার্টনার হবে, তো সেই ব্যক্তি কিন্তু খুব অনেস্ট। কেন যে দেখ, এই ব্যক্তি মন থেকে তোমার সঙ্গে কানেক্টেড, তো মন থেকে সবার সঙ্গে কানেক্টেড হওয়া যায় না, বিশেষ করে লাভ কানেকশনে। হ্যাঁ, বন্ধু বান্ধব তো অনেকই থাকবে, বন্ধু বান্ধবের ধরনও থাকে, কোনোটা খুব খুব কাছে বন্ধু হয়, কোনোটা ঠিক আছে অনেক অনেক বন্ধু থাকে। তো যদি বলি যে কে তোমার সাথে সম্পর্কটাকে এগোতে চায়, এখানে এমন কোনো একজন কেউ এগোতে চায় যার সঙ্গে অলরেডি তোমার একটা কানেকশন আছে, কোনো ডিভাইন কানেকশন আছে, ঠিক আছে, যে কোনো কারণে তোমাদের আবার একে অপরের কাছে আসা, কারণ তোমাদের একটা সোল পারপাস আছে, তাই জন্য এখানে ডিভাইন টাইমিং ভীষণ ভাবে কাজ করে। এখানে অপেক্ষা চলে, তুমি তার অপেক্ষা করো কখনো, সে তোমার অপেক্ষা করে কখনো, এবং তোমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে, বোঝাপড়া না থাকলে সম্পর্ক চলে না। তো এটা কোনো শর্ট টার্ম সম্পর্ক, লং টার্ম সম্পর্ক, ঠিক আছে। এছাড়া তোমরা এখানে একে অপরকে হিল করো, তোমরা একে অপরের মন ছুতে পারো, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমাদের মনে অনেক কিছু মিল আছে। যখন তোমরা একে অপরের সাথে কিছুটা সময় কাটাও, তখন তোমরা অনেকটা অনেকটা পজিটিভিটি দিয়ে একে অপরকে ব্যালেন্স করে দাও। সেখান থেকে তোমরা যে যেরাম ভাবে সেরাম আছো সেরাম ভাবে তোমরা পার্টনারকে অ্যাকসেপ্ট করেছো। এছাড়া তোমাদের জীবনে একে অপরের জন্য একটা মূল্যবান জায়গা আছে, তোমরা একে অপরের খুব ভ্যালু করো, রেসপেক্ট দাও, ভ্যালু করো, এগুলো প্রয়োজন আছে। তোমরা একে অপরের কাছে আবার নিজেদেরকে একদম নিজেদের মতোই রাখতে পারো, যেখানে তোমাদের ছেলে মানুষই আবদার জিদ এগুলো কেন প্রকাশ করতে পারো না, সেখানে তোমার একটা জায়গা আছে। ভালোবাসা থাকলেই তবে সেই জায়গাটা থাকে, প্রশ্রয় থাকলেই তবে এগুলোকে প্রকাশ করা যায়। এইখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব অনেস্ট, ঠিক আছে, তোমরা হয়তো একে অপরের প্রতি অনেস্ট, এখানে তোমার পার্টনার দিয়ে বলছি, তোমার পার্টনার তোমার প্রতি খুব অনেস্ট। এই ব্যক্তি আহ যদি বলি লাভ কানেকশন, তো আজকে রিডিংটা বলবে বেশি তোমার সঙ্গেই লাভ কানেকশন আছে, অন্য কারোর সাথে নেই লাভ কানেকশন, কারণ লাভ কানেকশন সবার সাথে থাকে না, তাহলে অনেস্ট বলা যেত না। সেখানে এই ব্যক্তি খুব অনেস্ট, আর এই ব্যক্তি তোমার মধ্যে স্ট্রেংথের মতন দেখে, যেহেতু তোমরা এই ভাইব্রেশনে এক এক ভীষণ ভাবে, আর যেহেতু কোনো সোল পারপাস আছে, তো সোল কানেকশন সবসময় না সোল ঠিক বুঝে যায়, সোল আগে বুঝতে পারে যে কে আমার সঙ্গে সোল থেকে কানেক্টেড। তো এরকম তোমাদের কোনো কানেকশন, এই কানেকশনটা খুব ভালো কানেকশন, যে কানেকশনে অনেক কিছু আছে, যে কানেকশনে গভীরতা আছে। এই জন্য এই ব্যক্তি তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায় এবং এই কানেকশনটাকে এগোতে চায়। চলো, মা কি বলছে, মা অবশ্য মহাদেবের কার্ডও আসতে পারে, চলো দেখে নি ঈশ্বর তোমাদের জন্য কি বার্তা দিচ্ছে, মা আশীর্বাদ আছে। মা এটাই বলছে, খুব শীঘ্রই তোমাদের যদি অর্থনৈতিক কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে তোমরা বেরোতে পারবে। দেখো, সবকিছু নিয়ে জীবনে সবকিছুই চাই, বিশেষ করে নিজেদের একটা রোজগার, সেই জায়গাটাও খুব পোক্ত হওয়ার প্রয়োজন আছে, সবকিছুতেই সেটুকু সাহায্য করে এগোনোর জন্য। তো এখানে তোমাদের যদি কোনো রকম কোনো অর্থনৈতিক সমস্যা থেকে থাকে, তো সেখান থেকে তোমরা বেরোতে পারবে। দ্বিতীয়ত, এখানে যদি তুমি সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে, কারণ একটু বেশ সুন্দর দেখতে লাগবে, ঠিক আছে, গ্ল্যামার বাড়তে চলেছে কারণ এরকম আছে। হাতে এইটুকুই এলো, বেশি এলো না, ঠিক আছে, অসুবিধা নেই। প্রথমে বলবো ব্লেসিং তো এসছি, তারপর দেখো এখানে কারো বুধ খুব স্ট্রং, আর ওখানে যেমন একটা কার্ড এসছে যে কারো হার্ট চক্র ভীষণ ওপেন, এবং সরি, হার্ট চক্র তো ওপেন হয়েছে, ভীষণ পজিটিভ। হ্যাঁ, এটা তোমাদের কোনো লং টার্ম সম্পর্ক, অলরেডি বলেই দিয়েছি, কেন সোল পারপাস এসছে যখন। আর এখানে দেখো
তোমরা চাও তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসুক, পরিবর্তন, আর তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু দেখো এবং খুব বিশ্বস্ত বন্ধু, যাকে হারাতেও চাও না তোমরা। নাম্বার 5 একটু দেখে নিও। নাম্বার 5 আজকে তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তো আজ তো এই পর্যন্ত। তার সাথে এটাই বলবো যে তোমরা যতটা পারো পজিটিভ থাকো। পজিটিভ থাকলে তবু কিছু ভাবা যায়। পজিটিভ থাকাটা খুব শক্ত। তার সত্ত্বেও সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, পজিটিভ থাকো, একে অপরকে সাপোর্ট করো, যার সঙ্গে সম্পর্কতে এগোছো। তো আজকে এই পর্যন্ত প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো। নমস্কার।